বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। নমস্কার, আমি প্রীতি। আজকে আমি নিয়ে চলে এসেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মশময় অর্কিডের গল্প। এটি প্রথম পর্ব। শিলং পাহাড়ের শীতের শুরুতেই এবার বেশ ঠান্ডা পড়েছে। ধুতির উপর গায়ে গলাবন্ধ কোট, কান ঢাকা লাল উলের টুপি পরে পুলিশ বাজার মেলে শেষ বিকেলে বসেছিলেন নকুরবাবু। বেঞ্চে পাশে পড়েছিল শান্ত শিলং টাইমস। কাগজটা পড়া হয়ে গেছে। বড়াবানি লেকে বাইচ ফেস্টিভ্যাল, গারো পাহাড়ে ধস নেমেছে। অরফ্যান হাউস থেকে গতকাল একটা বাচ্চা চেরাপুঞ্জি বেড়াতে গিয়ে নিখোঁজ। এছাড়া কাগজে কোনো খবর নেই। কাগজ পড়ার পর বেশ চুপচাপ বসে চারিদিক লক্ষ্য করছিলেন তিনি। পুলিশ বাজারের এই অঞ্চলটাকে শিলংয়ের প্রাণকেন্দ্র বলা যায়। রিং রোডের চারপাশে অনেক রাস্তা এসে মিলেছে। চারপাশে রংচং শীতবস্ত্রের দোকান। ফুটপাতে খাসি বিক্রেতারা বসে থাকে রঙিন শাল আর অর্কিডের পসরা নিয়ে। সারাদিন এই অঞ্চলে ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে। তবে সারাদিন পর সে ভিড় ফাঁকা হয়ে এসেছে। দোকানপাটের ঝাঁপ বন্ধ হচ্ছে। ফুটপাতের বিক্রেতারাও তাদের মালপত্র গুটিয়ে রওনা দিচ্ছে দূরে খাসি গ্রামের দিকে। পাহাড়ি সব শহরে সন্ধ্যা নামলে রাস্তা ফাঁকা হয়ে যায়। শিলং শহর আর তার আশেপাশের অঞ্চলগুলো নকুরবাবুর কাছে নতুন নয়। প্রতি বছর এ সময় দিন কয়েকের জন্যও শিলংয়ে আসেন তিনি। কিছুটা কাজের জন্য, কিছুটা চেঞ্জের জন্য। একলাই আসেন। কলকাতায় তার একটা আয়ুর্বেদ ওষুধের দোকান আর ছোট্ট একটা বই প্রকাশনা সংস্থা আছে। শিলং হল বন ঔষধির স্বর্গরাজ্য। খাসি পাহাড়, গারো পাহাড়ে অজস্র ভেষজ লতাগুল্ম মেলে, যা পৃথিবীর অন্য কোথাও মেলে না। নকুরবাবু এখানকার বন জঙ্গল থেকে সেসব সংগ্রহ করে নিয়ে যান। এছাড়া অর্কিড সংগ্রহেরও নেশা আছে তার। শিলংয়ের নানা রঙের বিখ্যাত অর্কিডও তাকে এখানে টেনে আনে। দিন চারেক হলো তিনি শিলংয়ে এসেছেন। এবার লতা গুল্ম আর অর্কিডও সংগ্রহ করেছেন প্রচুর। নকুরবাবুর মন বেশ খুশি। আরও একদিন রেস্ট নিয়ে তিনি গৌহাটি হয়ে কলকাতা ফিরবেন। নকুরবাবুর তাড়া তেমন কিচ্ছু ছিল না। আরও বেশ কিছুক্ষণ বসার জন্য নকুরবাবু যখন উঠলেন তখন রাস্তা জনশূন্য। দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। ফুটপাতের দোকানিরাও নেই। রাস্তার আলো জ্বলে উঠেছে, আর তার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদরে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে চারপাশ। হোটেল বেশ কিছুটা দূর। সেখানে যাওয়ার জন্য একটা নির্জন রাস্তা ধরলেন তিনি। কিছুটা এগোবার পর হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার পাশে ঘোলাটে ল্যাম্পপোস্টের নিচে লাল কালো ডোরা কাটা খাসি চাদর মুড়ি দিয়ে বসে আছে এক বৃদ্ধ। তার সামনে রাখা ছোট ছোট পিচ বোর্ডের বাক্সে রাখা অর্কিডের পসরা। পাশ দিয়ে যাওয়ার পথে কৌতূহলবশত তার অর্কিডের পসরার সামনে দাঁড়ালেন নকুরবাবু। মুখে অসংখ্য বলি দেখামোয়া বৃদ্ধ তার উদ্দেশ্যে বলল, খুব লেই। নকুরবাবু বললেন, খুব লেই। খাসি ভাষায় এ শব্দের অর্থ গুড ইভিনিং। অর্কিড দেখতে লাগলেন নকুরবাবু। লেডিস স্লিপার, ব্লু ভেন্ডা। শিলংয়ের বিখ্যাত সব অর্কিড বাক্সে রাখা, তবে এসব তার সংগ্রহে আছে। হঠাৎ একটা বাক্সে খড়ের বিছানাতে রাখা অদ্ভুত জিনিসটা দেখতে পেলেন তিনি। ঠিক টেনিস বলের আকৃতির একটা উদ্ভিদ। তাদের রং ঘোর রক্তবর্ণ, সংখ্যায় দুটো। প্রত্যেকটার গায়ে ইঞ্চিখানিক লম্বা ফিতের মতো দুটো অঙ্গ। তাদের আকৃতি দেখে নকুরবাবু বেশ অবাক হয়ে বললেন, এগুলো কি রেড ক্যাকটাস? বৃদ্ধ মিটি মিটি হেসে জবাব দিল, ক্যাকটাস নয়, অর্কিড। এরকম অদ্ভুত আকৃতির অর্কিড হয় নাকি? এই জিনিস কোথায় পাওয়া যায়? জানতে চাইলেন নকুরবাবু। বৃদ্ধ বলল,
মোরা অর্থাৎ চেরাপুঞ্জিতে মশমায় কেবের ভেতরে মশমায় গুহা, সেখানে ইতিপূর্বে গেছেন নকুরবাবু। তিনি বললেন, কই, সেখানে আমি এই জিনিস দেখিনি তো। বৃদ্ধ হেসে বলল, না দেখারই কথা, 20 বছরে এ জিনিস একবারই জন্মায়। তাছাড়া টুরিস্টরা যে পথে গুহায় ঢোকে সে পথে এ জায়গাতে পৌঁছানো যায় না। গুহা অনেক বড়, অন্য পথে সেখানে যেতে হয়। নকুরবাবু অর্কিডগুলো ভালো করে দেখার জন্য সেই বাক্সের দিকে হাত বাড়াতে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাক্সটা ছোঁ মেরে কোলে টেনে নিয়ে বলল, ছুঁবে না, এর গুণ নষ্ট হয়ে যাবে। কি গুণ জানতে চাইলেন তিনি। বৃদ্ধ মুহূর্ত খানিক চুপ করে থেকে তাকে অবাক করে দিয়ে বলল, এটা খেলে মানুষের বয়স কমে যায়। খেলে বয়স কমে? সংস্কৃত আয়ুর্বেদিক প্রাচীন পুঁথিতে এ ধরনের কিছু উদ্ভিদের কথা পড়েছেন তিনি ঠিকই। কেউ কেউ এসব বিশ্বাস করলেও নকুরবাবু কথাটা বিশ্বাস করেন না। বয়স আবার কমে নাকি? লোকটা হয়তো তার সংস্কার বিশ্বাস থেকে অথবা খদ্দেরকে প্রলুব্ধ করতে এ কথাটা বলছে। তবে জিনিসটা দেখে নকুরবাবুর মনে হলো, ক্যাকটাস না হয়ে সত্যি ওগুলো অর্কিড হয়ে থাকলে ওটা যে রেয়ার জিনিস তাতে সন্দেহ নেই। কোনো বইতে এই অর্কিডের ছবি দেখেননি তিনি। এ জিনিস তাকে সংগ্রহ করতেই হবে। কিছুক্ষণ অর্কিডগুলো দেখার পর নকুরবাবু বেশ কৌশলীভাবে বললেন, বয়স কমার গল্প বলে দাম বাড়িয়ে লাভ নেই। কি দাম নেবে বলো? বৃদ্ধ জবাব দিল, দাম বাড়াচ্ছি না। 1000 টাকা দিলেও এই জিনিস এখন আমি বেচব না, আমার নিজের কাজে লাগবে। আপনি যদি সত্যি এই জিনিস চান তবে কাল বিকেলে মশমায় কেবের কাছে 7 সিস্টার্স ওয়াটার ফলসের কাছে ঠিক সন্ধ্যা নামার আগে চলে আসুন। আমি আপনাকে গুহায় নিয়ে যাব, যত খুশি অর্কিড সংগ্রহ করবেন। নকুরবাবু তার কথা জবাব না দিয়ে তাকিয়ে রইলেন অর্কিড দুটোর দিকে। অদ্ভুত অর্কিড দুটোর প্রতি আকর্ষণ ক্রমেই বাড়ছে। সংগ্রাহকরা পছন্দসই জিনিসের খোঁজ পেলে তা হাতছাড়া করতে চান না, তার জন্য অনেক দূর ছোটেন। তাকে চুপ করে থাকতে দেখে বৃদ্ধ বলল, কি ভাবছেন, গুহায় যেতে ভয় পাচ্ছেন? তাহলে এই জিনিস আপনার পাওয়া হবে না। নকুরবাবু তার কথা শুনে বলল, না, ভয় পাচ্ছি না। এখানকার অনেক কেভে আমি একলাই ঘুরেছি, কিন্তু ওখানে গেলে তোমাকে পাবো তো, তাহলে যাব ওখানে। উজ্জ্বল চোখে বৃদ্ধ বলল, হ্যাঁ, আমি নিশ্চয়ই থাকব। আপনি আশ্চর্য হয়ে যাবেন ওখানে গেলে। আমি আপনার প্রতীক্ষা করব। এই অঞ্চলে বেশ কিছু অন্য ভেষজ গাছও আছে, গেলে সেগুলো অন্তত সংগ্রহ করা যাবে। এই ভেবে এবং বৃদ্ধর শেষ কথাগুলোর মধ্যে এমন একটা আহ্বান ছিল যে শেষ পর্যন্ত নকুরবাবু সেখানে যাবেন বলে রাজি হয়ে গেলেন। বৃদ্ধের বলিরেখাময় মুখে আরও হাসির রেখা খেলে গেল। সে একবার শুধু বলল, আমি লোক চিনি, জানতাম আপনি রাজি হবেন। কথাগুলো বলে সে তার জিনিসপত্র গোছাতে শুরু করল। নকুরবাবু ফেরার পথ ধরলেন। বেশ কিছুটা এগোবার পর নকুরবাবুর খেয়াল হলো, লোকটার নাম ধাম তো কিছু জানা হলো না। আবার পিছু ফিরলেন তিনি, কিন্তু সেই ল্যাম্পপোস্টের কাছাকাছি এসে তিনি দেখলেন কুয়াশার চাদর মুড়ে ল্যাম্পপোস্টটাই একলা দাঁড়িয়ে আছে। সে চলে গেছে। নকুরবাবু পরদিন দুপুর বেলার মধ্যেই পৌঁছলেন মশমাইতে। হাতে সময় নিয়ে এসেছেন, কারণ জঙ্গল থেকে নিজের প্রয়োজনে বেশ কিছু উদ্ভিদ সংগ্রহ করবে তিনি। খাসি পাহাড়ে অবস্থিত এ জায়গাতে আগেও তিনি এসেছেন। উঁচু জায়গার মাথার উপর দাঁড়িয়ে আছে পাইন, রোডোডেন্ড্রন, বাঁশ ইত্যাদি গাছের ঘন জঙ্গল। তাছাড়া নানা ঝোপি ধারে
বৃক্ষকাণ্ডে নানা ভেষজ লতাগুল্ম আর অর্কিডের সমারোহ তো আছেই। কাছেই মশমাই কেভ, মশমাই ফলস, 7 সিস্টার্স ফলস ইত্যাদি জলপ্রপাত। আকাশের মতিগতি এখানে বড় বিচিত্র। এই মেঘমুক্ত ঝকঝকে আকাশ, আর তার পরক্ষণেই আবার মুষলধারে বৃষ্টি, যে বৃষ্টি চিরসবুজ করে রাখে এখানকার প্রকৃতিকে, পুষ্ট করে পাহাড়ের বুক থেকে নেমে আসা দুগ্ধ ফেনিনিভ অসংখ্য জলপ্রপাতকে। তৈরি হয়েই এসেছেন নকুরবাবু, সঙ্গে বর্ষাতি, ছাতা, ভেষজ উদ্ভিদ সংগ্রহ করার জন্য পলিথিনের ব্যাগ। তাছাড়া জল, শুকনো খাবার ইত্যাদিও তার সঙ্গে আছে। বিকেল হতে ঘণ্টাখানিক বাকি। জঙ্গলে ঢুকলেন তিনি। কাজ মিটিয়ে ঠিক সময় যাবেন কাছের 7 সিস্টার্সে। জঙ্গলে ঢুকে প্রয়োজনীয় গাছগাছড়ার সন্ধান করতে লাগলেন তিনি। কিছু ব্যাগেও ভরতে লাগলেন। তিনি তখন বেশ অনেকটা ভেতরে প্রবেশ করেছেন। হঠাৎ কেউ যেন একটা বিরাট কালো চাদর বিছিয়ে দিল জঙ্গলের মাথায়। তিনি ওপর দিকে তাকিয়ে দেখলেন বিরাট একখণ্ড কালো মেঘ উপস্থিত হয়েছে জঙ্গলের মাথায়। চেরাপুঞ্জিতে এই ঘটনা হামেশাই ঘটে। অন্ধকার নেমে এলো চারপাশে, আর তারপরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বর্ষাতি আর ছাতা মাথায় একটা গাছের তলায় দাঁড়িয়ে নকুরবাবু নিজেকে বাঁচাতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন কয়েক হাত তফাতে গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা লোক। পরনে বিবর্ণ হয়ে যাওয়া একটা লং কোট, মাথায় একটা হ্যাট। যদিও টুপিটা তার মুখকে অর্ধেকটা আড়াল করে রেখেছে, তবুও নকুরবাবুর মনে হলো লোকটা যেন তাকেই দেখছে। লোকটা কে? ভবঘুরি ধরনের কেউ। নকুরবাবু তাকে দেখতে লাগলেন। লোকটাই প্রথমে মুখ খুলে স্পষ্ট ইংরেজিতে জিজ্ঞেস করলেন, আপনি কি ট্যুরিস্ট? নকুরবাবু জবাব দিলেন, না, ঠিক তা নয়, আমি কিছু গাছগাছড়া সংগ্রহ করতে এসেছিলাম, ওষুধ তৈরিতে কাজে লাগে। তা আপনি? লোকটা প্রথমে বলল, ও, আপনি বন ওষুধই সংগ্রহ করছেন? তারপর একটু থেমে বলল, আমিও আপনার গাছগাছড়া খুঁজি। লোকটার ইংরেজি কথা বলার ঢং দেখে এবার তাকে একটু ভবঘুরে টাইপের মনে হলো না নকুরবাবুর। লোকটা যেন ইতস্তত করে এরপর নকুরবাবুর পাশে এসে দাঁড়ালো। তাকে কাছ থেকে দেখে নকুরবাবু বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। লোকটার মুখ আর হাতের ধপধপে সাদা রং বলে দিচ্ছে লোকটা বিদেশি। ভারতীয়দের চামড়া এত ফর্সা হয় না, ওই জন্যই সে ইংরেজিতে কথা বলছে। নকুরবাবু জানতে চাইল, আপনিও কি ভেষজ শাস্ত্র চর্চা করেন? সে জবাব দিল, আসলে আমি একজন বটানিস্ট। খাসি পাহাড়ের জঙ্গলে নানা ধরনের টিচার প্ল্যান্ট, মাংসাশী উদ্ভিদ পাওয়া যায়, আপনি নিশ্চয়ই জানেন। তার উপর একটা বই লেখার জন্য আমি দেশে এসেছি, মানে এসেছিলাম। কোথা থেকে এসেছিলাম? মানে আপনি এখন এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি, অনেক বছর ধরে। আমার নাম উইলিয়াম স্পেন্সার, জাতিতে ইংলিশম্যান, তবে সে দেশে আর ফেরা হলো না। একটা বিষণ্ণতা যেন জোরে পড়ল তার কণ্ঠস্বরে। সৌজন্যবশত এরপর নিজের পরিচয় দিয়ে নকুরবাবু বললেন, ফেরা হলো না কেন? এখানেই সংসার পেতেছেন, নাকি বই লেখার কাজ শেষ হয়নি? সে জবাব দিল, সংসার আমার নেই, আর বই লেখার কাজও শেষ হয়ে গেছিল। জানেন, কত নতুন তথ্য সংগ্রহ করেছিলাম তাতে। মানুষ জানলে উপকৃত হতো। কত নতুন নতুন উদ্ভিদের কথা লেখা ছিল তাতে, হয়তো ভেষজ বিজ্ঞানের কাজে আসত। নকুরবাবু বললেন, তা বইটা কি হলো, ছাপাননি নাকি? লোকটা বলল, ছাপাবার আগেই তো। প্রথম কথাটা সম্পূর্ণ করল না লোকটা।
তারপর একটু চুপ করে থেকে বলল, আচ্ছা, আপনার তো প্রকাশনা ব্যবসা আছে, বইটা দিলে আপনি ছাপাবেন? নকুলবাবু জবাব দিলেন, পাণ্ডুলিপিটা দেখা দরকার, ভালো হলে নিশ্চয়ই ছাপাবো, তা সেটা এখন কোথায়? স্পেন্সার নামের লোকটা প্রথমে বেশ উৎফুল্লভাবে বলল, ভালো হলে ছাপবেন। জানেন, ওতে এমন উদ্ভিদের কথা লেখা আছে যে সবাই চমকে যাবে। আসলে ওর ব্যাপারে জানতে গিয়েই তো। আবারও কথা শেষ করল না লোকটা, একটু বিষণ্ণ কণ্ঠে বললেন, পাণ্ডুলিপিটা আমার কাছে এখন নেই, ওটা মশমায় কেভে রাখা আছে, আনতে হবে। তা আপনাকে আমি পাবো কিভাবে? নকুলবাবু একটু ইতস্তত করে বলেই ফেললেন কথাটা, আজ আমি মশমায় কেভে যাব, আসলে সে কারণেই এখানে আসা, একজন নিয়ে যাবে। আচ্ছা, আপনি তো এখানকার উদ্ভিদ নিয়ে কাজ করেছেন, এমন কোনো অর্কিড দেখেছেন যা গোল বলের মতো দেখতে, যা মশমায় কেভে পাওয়া যায়? লোকটা প্রশ্ন শুনে যেন বিস্মিতভাবে তাকিয়ে থাকলো নকুলবাবুর দিকে। তারপর বলল, হ্যাঁ দেখেছি, ওটা ওখানেই পাওয়া যায়। আপনি নিশ্চয়ই শিলং বাজারে কোনো খাসি বৃদ্ধের কাছে ওটা দেখেছেন, আর সেটা সংগ্রহ করতেই তার আমন্ত্রণে এখানে এসেছেন। বিস্মিত নকুলবাবু বললেন, হ্যাঁ ঠিক তাই, কিন্তু আপনি জানলেন কিভাবে? একটু চুপ করে থেকে লোকটা বলল, আপনি আমার লেখাটা পড়লে উত্তরটা পেয়ে যেতেন। আচ্ছা, আমি এখন চলি। এই বলে লোকটা নকুলবাবুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হঠাৎই যেন বনের মধ্যে মিলিয়ে গেল। অদ্ভুত লোক তো, যেমন হঠাৎ এলো তেমনই চলে গেল। মনে মনে ভাবলেন নকুলবাবু। বৃষ্টি ধরেছে, আকাশ আবারও ফর্সা। নকুলবাবু কিছুক্ষণ লোকটার কথা ভেবে পা বাড়ালেন বনের বাইরে যাবার জন্য।